স্যার আমাদের একটু দাবি আছে আপনার কাছে, মানে আউট গ্রামের জন্য কী করে একটু আমাদের এইটাই দাবি, আমরা তো পাবো না আপনাকে। সেদিন অফিস আমি বলতাম আপনাকে, অন্য কিছু হয় না স্যার আমাদের রাস্তাঘাট। হ্যাঁ বলুন বলুন স্যার, আপনি তো আমাদের লোক না স্যার, আমরা তো 5 বছর আপনাকে দিয়েছি। হাউস জ্ঞান থেকে সম্বোধন জানালাম আপনাদের জন্য। আপনি বলুন যে একটা টিউবওয়েল দিয়েছি। ঠিক আছে স্যার, আমি এখানকার স্যার আমাদের একটু দাবি আছে আপনার কাছে, মানে আউট গ্রামের জন্য কী করে একটু আমাদের এইটাই দাবি, আমরা তো পাবো না আপনাকে। সেদিন অফিস আমি বলতাম আপনাকে, অন্য কিছু হয় না স্যার আমাদের রাস্তাঘাট লোক। না স্যার, আমরা তো 5 বছর আপনাকে দিয়েছি। হাউস জ্ঞান থেকে সম্বোধন জানালাম আপনাদের জন্য। আপনি বলুন যে একটা টিউবওয়েল দিয়েছি। বাংলার মানুষ সজাগ এবং সচেতন হয়েছে। এই সমস্ত ভিডিও দেখলেই বোঝা যায় যে একজন তৃণমূলের সাংসদ, যিনি মানে তার নিজের এলাকায় গিয়েছিলেন আউশ গ্রাম, এবং সেখানে তারই দলের মানুষজন ওনাকে ঘিরে প্রশ্ন করছেন যে স্যার আপনাকে তো আর কখনো পাবো না, আজকে পেয়েছি, এবং অফিসেও গিয়েছে। তো প্রশ্ন একটাই যে আপনি 5 বছর সময় পেয়েছেন, আমাদের গ্রামের জন্য কি করেছেন? এবং পাশে থেকে আরেকজন বলছেন যে একটা টিউবওয়েলও দিয়েছেন। তো এরকমভাবেই প্রশ্ন করছেন সাধারণ মানুষ। সে যে কোনো দলকে ভোট দিতে পারে, কিন্তু মানুষ সজাগ এবং সচেতন হয়েছেন। কাজেই সেখানে তৃণমূলের সাংসদ গিয়েছেন যখন, তো ওনাকেই প্রশ্ন করছেন যে আপনাকে 5 বছর সময় দেওয়া হয়েছে, 5 বছর, তো 5 বছরে সাংসদ হয়ে আপনি কি করলেন? তো এই ঘটনা ঘটেছে বোলপুরে, এবং এই ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি লিখেছেন ভাবি আর ভোলার নয়, রাজ্য জুড়ে মানুষ এখন শাসক দলকে প্রশ্ন করতে শুরু করেছে। ভাতা, খয়রাতি, দান পাইয়ে দেওয়ার রাজনীতি অনেক হয়েছে, এবার মানুষ অধিকার বুঝে নেওয়ার পালা। আমি ভিডিওতে বারবার বলি যে নিজেদের অধিকার বুঝতে হবে, সাংবিধানিক অধিকার, সেই অধিকারের কথা বলছি যে মানুষ অধিকার বুঝে নেওয়ার পালা এসেছে। তৃণমূল কংগ্রেসের বোলপুরের সাংসদ অসিত কুমার মালকে আউশ গ্রামে ওনারই দলের কর্মীরা আজ প্রশ্ন করেছেন, আপনাকে লোকসভায় পাঠিয়েছি আমরা, আপনি আমাদের আউশ গ্রামের জন্য কি করেছেন? অসিতবাবু বিড়ম্বনায় পড়ে শেষে যিনি ভিডিও করছিলেন তাকে ভিডিও বন্ধ করতে বলেন। আপনারা ভিডিওতে দেখলেন যে হাত দিয়ে ইশারা করলেন, ভিডিওতে হয়তো ক্যামেরাতে হাতও পড়ে গেল। মানে জবাব কী দেবে? ভিডিও বন্ধ করতেই বলবে। এ তো সবে শুরু, এখন মানুষের এমন বহু প্রশ্নের সম্মুখীন হতে হবে, আরও বিড়ম্বনায় পড়তে হবে তৃণমূল কংগ্রেসের নেতাদের। তো বিরোধী দলনেতা এই ভিডিও পোস্ট করেছেন এবং এই কথাগুলি বলেছেন। তবে আমি সবসময় ভিডিওতে বলে থাকি, এবং আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন, আপনাদেরও ব্যক্তিগত মত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। শুধু তৃণমূল সাংসদদের বা তৃণমূল বিধায়কদের নয়, বাংলার মানুষ আপনাদের যেখানের লোকসভা বা বিধানসভা এরিয়ায় যাদেরকেই বা যে দলকেই আপনারা ভোট দিয়েছেন, যে দলেরই সাংসদ অথবা বিধায়ক তৈরি করেছেন, ভোট দিয়েছেন, আপনার এলাকায় কাজ না হলে এই ভোট আসছে, সেই বিধায়ক সাংসদরা আপনার এলাকায় যাবেন, আপনারা প্রশ্ন করবেন। কারণ এই সমস্ত ভিডিও প্রমাণ করে যে বাংলার মানুষ অনেক সচেতন হয়ে গেছে। তো কাজেই আমরা কোনো দলগতভাবে জিজ্ঞাসা করব না। আমরা আমাদের এলাকার যদি কোনো প্রতিশ্রুতি ভোটের আগে দিয়েছিলেন যে নেতারা বা যে সাংসদ বিধায়করা, এবং 5 বছর চলে যাওয়ার পরেও যদি আপনার এলাকায় কোনো কাজ না হয়, তো আপনি সেই বিধায়কদের, সেই এমএলএদের আপনার এলাকায় ভোট চাইতে গেলে আপনারা প্রশ্ন করুন। প্রশ্ন করতে হবে, নিজের অধিকার নিজেকেই বুঝে নিতে হবে। কারণ
প্রতিশ্রুতি দেওয়ার সময় শেষ, জামানা শেষ। এখন বাংলার মানুষ জাগ্রত হচ্ছেন, প্রশ্ন করছেন এবং প্রশ্ন করতে হবে আমাদের সাধারণ মানুষকে, আমাদের অধিকার নিয়ে, আমাদের শিক্ষা নিয়ে, আমাদের স্বাস্থ্য নিয়ে, আমাদের গ্রামের উন্নয়ন নিয়ে। দেখবেন 26-এ ভোট আসছে এবং এই ভোটের সময় সবথেকে যেটা আমরা দেখে থাকি যে শুধু আমাদের যে এলাকায়, সেই এলাকার জনপ্রতিনিধিরা শুধু প্রচার করেন না, প্রচার করতে একাধিক নেতা এবং অভিনেতারা আসেন, বিশেষ করে অভিনেতারা। এবং আমরা আবেগের বশে এই অভিনেতা অভিনেত্রীদের দেখে আমরা কিন্তু ভোট দিয়ে দিই এবং তার সাথে সাথে আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু আমরা সেই অভিনেতাদের দেখে আমরা সাধারণ মানুষ আমরা ভুলে যাই যে আমাদের সামনে নেতা নয়, অভিনেতা এসেছে। তো কাজেই আমরা শুধু সেই প্রতিশ্রুতিতে ভেসে যাব না, সেই অভিনেতাদের দেখে মুগ্ধ হব না, কারণ তারা এসেছেন শুধু ভোটের প্রচার করতে এবং ভোট শেষ হয়ে গেলে সেই অভিনেতারা আর ফিরে আসবেন না আমাদের এলাকায়। থাকবেন কারা? আমরা যাদের ভোট দিয়েছি এবং আমাদের যারা জনপ্রতিনিধি তারাই থাকবেন, যারা ভোটে জিতবে। তো কাজেই আমাদের অধিকার যে আমরা তাদের কাছে আমাদের যে পাওনা সেটা আমরা যাতে বুঝে নিতে পারি এবং আমাদের অধিকার সম্বন্ধে আমাদের বেশি করে বুঝতে হবে। আমরা যদি আমাদের অধিকার একবার বুঝতে পেরে যাই এবং সেটা নিয়ে যদি প্রশ্ন করা শুরু করি, তবেই আমাদের গ্রামের এবং আমাদের এলাকার সঠিক উন্নয়ন হবে। যেভাবে আপনারা দেখলেন এখানে হাত জোর করে প্রশ্ন করছেন যে স্যার 5 বছরে আপনি আমাদের এলাকার জন্যে কি করেছেন সেটা একবার বলুন এবং অন ক্যামেরা। তো সাংসদ মহাশয় কি বলবেন? তিনি কোনো কাজ করলেই, সেই এলাকায় যদি কোনো কাজ হতো তার দ্বারায়, তবেই না তিনি বলতেন। বাধ্য হয়ে আপনারা দেখলেন যে ক্যামেরা চলছে বলে এবং বলারও কিছু নেই বলে ক্যামেরা হাত দিয়ে বন্ধ করিয়ে দিলেন। তো কাজেই আমরা প্রশ্ন করব সচেতন হয়ে। তো কাজেই সজাগ থাকবেন এবং নিজের অধিকার বুঝে প্রশ্ন করবেন। ধন্যবাদ।